গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে শিখব, যে ভয়েস কাকে বলে এবং ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখব। ভয়েস ভয়েস কথাটির বাংলা অর্থ হলো বাচ্য। তো বাচ্য জিনিসটা কি? বাচ্য হলো হচ্ছে কি না, কথা বলার একটা ধরন। তাহলে বাচ্য কথা মানে হচ্ছে কথা বলার একটা ধরন। যেমন ধরো, আমি ভাত খাই। ইংরেজিতে কি হবে? আই ইট রাইস। তাহলে এটাকে আমি সরাসরি একবার বললাম, আমি খাই ভাত, অর্থাৎ আমি ভাত খাই। তো এই কথাটাকে অন্যভাবে যদি আমরা বলি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে দেখো, অর্থকে সেম রেখে আমরা একটা কথাকে দুবার বলছি। একবার বলছি কি না, আমি ভাত খাই। আরেকবার কি বললাম? না, আমার দ্বারা ভাত খাওয়া হয়। দুটো কথার মানে একই, কিন্তু কথা বলার যে ধরনটা, সেই ধরনটা কিন্তু আলাদা। তো সেই কারণে আমরা দেখব যে ভয়েস হচ্ছে দু ধরনের। এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, বাংলায় যাকে বলে কর্তৃবাচ্য। আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস, যার বাংলা হচ্ছে কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস ব্যাপারটা কি না, অ্যাক্টিভ ভয়েস হলো কোনো কাজ, যখন কর্তা কোনো কাজ করছে, সেই কর্তা প্রথমেই বসবে সেন্টেন্সে, প্রথমেই বসবে। যেমন ধরো, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, আই ইট রাইস। দেখো, ওই যে আই মানে আমি খাই ভাত। তাহলে ভাতটা কে খাচ্ছে? আমি। তাহলে আমি প্রথমে বসেছি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের কি হবে? অ্যাক্টিভ ভয়েসের গঠন হবে যে প্রথমে সাবজেক্ট থাকবে, যে কাজ করছে সে প্রথমে বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই হলো অ্যাক্টিভ ভয়েসের গঠন। প্যাসিভ ভয়েস ব্যাপারটা কি? প্যাসিভ ভয়েস হলো যে ব্যক্তি কাজ করছে সে কিন্তু প্রথমে বসবে না। যেমন ধরো, আই ইট রাইস, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস। এখানে হচ্ছে যে সাবজেক্ট, সে আই প্রথমে বসেছে, কিন্তু প্যাসিভ ভয়েসে কি হবে? এই যে রাইস, এই রাইসটা প্রথমে চলে আসবে। রাইস ইজ ইটেন বাই মি। তাহলে দেখো, এখানে আমার দ্বারা ভাত খাওয়াটা আমি করছি, কিন্তু ভাতটা প্রথমে চলে এসেছে, আমি চলে গেছি একদম পরে। তাহলে দেখো, এই হচ্ছে দুটো ভয়েসের ডিফারেন্স। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট কাজ করছে কিন্তু সেই প্রথমে বসছে। আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, কাজটা সাবজেক্টই করছে কিন্তু সাবজেক্টটা প্রথমে বসছে না। তাহলে আমরা দেখব এখন যে ভয়েস চেঞ্জ কিভাবে করা যায়। সেন্টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ প্রধানত তিন ধরনের হয়। সেন্টেন্স অনুযায়ী এক হচ্ছে অ্যাসার্টিভ এর ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তার গঠন কি না, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। আরটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স।
এর গঠনটা কি হবে? ভার্ব প্লাস অবজেক্ট। আরেকটা আমরা জানি, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা আমরা কি দেখে চিনবো? জিজ্ঞাসা চিহ্ন দেখে চিনবো। তাহলে দেখো এই তিন ধরনের যে সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ, এই তিন ধরনের ভয়েস চেঞ্জ আমরা শিখব। তাহলে অ্যাসার্টিভ কিভাবে চিনবো? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে। ইম্পারেটিভ গঠন কি? ইম্পারেটিভের গঠন কি? ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে, এখানে কোনো সাবজেক্ট থাকবে না। আর ইন্টারোগেটিভ আমরা কিভাবে চিনবো? জিজ্ঞাসা চিহ্ন দেখে আমরা চিনব। তো চলো আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা ভয়েস চেঞ্জ শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ গঠনটা অবশ্যই মনে রাখতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, আই ইট রাইস। সাবজেক্ট কোনটা হচ্ছে? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা? আই। সাবজেক্ট হচ্ছে আই। ভার্ব কোনটা? ইট। ইট। অবজেক্ট আমি কি খাচ্ছি? রাইস। রাইস, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেলাম, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কি হচ্ছে একটা গঠন। আচ্ছা, এবারে একটা জিনিস ভালোভাবে চিনতে হবে, এই যে ভার্বটা, এটা হচ্ছে মেন। এই ভার্বটা আমরা জানি ইট, অ্যাট, ইটেন। তাহলে এই যে ইটটা, এটা কোন টেন্সে আছে? অর্থাৎ V1 এ আছে না V2 তে আছে না V3 তে আছে? কিসে আছে এটাতে? V1। তাহলে এইভাবে আমাদের প্রথমে মার্কিং করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা V1 এবং কোনটা অবজেক্ট বা ও। ঠিক আছে? এবারে ভয়েসের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ কি হবে? ভয়েসের প্রথম কাজ যেটা ও আছে সেটাকে প্রথমে নিয়ে আসতে হবে। কি আছে? রাইস। রাইসের তখন ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, রাইস। ওকে। আচ্ছা, এইবারে যেটা ফার্স্টে আছে ওটাকে লাস্টে নিয়ে যেতে হবে। আইটা কি হয়? চেঞ্জটা আমরা লিখে দেব। আই থাকলে কি হয়? মি। মি। তাহলে দেখো অবজেক্টটা চলে গেল ফার্স্টে, সাবজেক্টটা চলে গেল শেষে এবং সেটা চেঞ্জ হয়ে মি হলো। তাহলে বাকি আছে এই ব্যাপারটা, ভার্বটা। এবং আমরা দেখলাম যে ভার্বটা V1 এ আছে নাকি? তাহলে V1 এ থাকলে আমরা একটু দেখে নেব যে V1 এ থাকলে কি হয়। এটা ধরো V1, এটা V2, এটা V3, এটা V প্লাস ing, আবার একটা কি হবে V, তার সঙ্গে থাকবে মডাল, মডাল ভার্ব। এই পাঁচটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে V1 থাকলে কি হবে? কি আনতে হবে? am, is, are। কি কি আনতে হয়? am is are। am is are আনতে হয়। আচ্ছা, V2 থাকলে কি আনতে হয়? V2 থাকলে কি আনতে হয়? was, were। was were। was were আনতে হয়। V3 থাকলে কি আনতে হয় আমাদের? be double e n, been আনতে হয়। আর V প্লাস ing, V প্লাস ing থাকলে কি করতে হয় আমাদের? be e ing, being আনতে হয়। আর এই V1 প্লাস মডাল ভার্ব থাকলে কি আনতে হয় আমাদের? be আনতে হয়। be। তাহলে 1 2 3 4 5 এগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা সব ধরনের ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। V1, তাহলে এখানে দেখো V1 আছে, কি আছে? V1। তাহলে এখানে V1 থাকলে কি হয়? am, is, are। তো আমরা দেখবো এখানে রাইস, তো রাইসের পরে কি হবে? am হবে, is হবে না আর হবে? is।
কেন ইজ হবে? কারণ রাইস মানে হচ্ছে ভাত। ভাত আমরা অনেক খাই, কিন্তু এগুলো আমরা কাউন্ট করি না, গুনে গুনে খাই না, সেই জন্য এটাকে একটা ধরা হয়। তাহলে এখানে কি হবে? ইজ হবে। তাহলে ইজটা কেন হলো? কারণ এটা V1 ছিল বলে ইজ হয়েছে। এইবারে আমাদের দেখতে হবে যে এটার কাজ হয়ে গেল। তো ইজ বসানোর পর এই যে ভার্বটা থাকে এর 3 নম্বরে যেতে হয়। কি নম্বরে? 3 নম্বরে যেতে হয়। eat at eaten, 3 নম্বর ফর্মটা কি? eaten। তাহলে কি হলো? eaten হয়েছে। তাহলে eaten লেখার পর কি হবে? আমাদের একটা বাই বসাতে হবে। এইভাবে আমাদের করতে হবে। তাহলে rice is eaten by me হয়েছে। এবারে দেখো একটা উদাহরণ দিচ্ছি, এই ছকটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে সব ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এক্সাম্পল 2, I saw a bird, I saw a bird। মার্কিং করতে হবে। ফার্স্ট কাজ কি হবে? মার্কিং। সাবজেক্ট কোনটা? I তাহলে এর নিচে এস লিখো। ভার্ব কোনটা? saw, আগে আমরা দাগ দিই। I saw, অবজেক্ট কোনটা? a a bird। তাহলে আমাদের ফার্স্ট কাজ হয়ে গেল মার্কিং। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যে কাজ করছে, আই সব আমরা দেখেছিল, কি দেখেছিল? এ বার্ড, সেটা অবজেক্ট। এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই যে শটাকে চিনতে হবে। V1 আছে, V2 আছে, V3 আছে, না V প্লাস আইএনজি আছে, না V1 এর সঙ্গে মডেল আছে। এখানে আমরা জানি সে, স, সিং, এটা কি হয়? আইএনজি করলে সিং হবে। আর এটার সঙ্গে মডাল যা কিছু দিতে পারো, ধরো ক্যান, সি, এগুলো মডাল ভার্ব বলা হয়। তাহলে কোনটা আছে দেখে বুঝতে পারছো কোনটা আছে? সি আছে, স আছে, সিন আছে, সিং আছে, না ক্যান সি আছে? কোনটা আছে? স আছে, তার মানে হচ্ছে V2 আছে। তাহলে আমাকে V2 লিখতে হবে। ওকে, এই মার্কিং করার পরে হচ্ছে আমাদের কাজ। ফার্স্ট কাজ কি হবে? এই যে অবজেক্টটা আছে এটা নিয়ে আসতে হবে ফার্স্ট। তো ফার্স্ট লেটার কি হবে? স্মল না ক্যাপিটাল? capital তাহলে এ বার্ড হয়ে গেল, একটা বার্ড। আচ্ছা, তারপরে কি আছে আমরা দেখবো যে নিশ্চয়ই এটা V2 আছে। তো চলে যাই V2 এর উপরে কি আছে? ওয়াজ, ওয়্যার। ওয়াজ কখন বসে? এ বার্ড বলেছে, একটা বোঝাচ্ছে সিঙ্গুলার, সেই জন্য কি হয়? ওয়াজ হয়। কি হবে? ওয়াজ হবে। এইবার দেখো ওয়াজ বসানোর পর এর কাজ শেষ হয়ে গেল। এই যে স ভার্বটা এর 3 নম্বরে সব সময় যেতে হয়। কত নম্বরে যেতে হয়? 3 নম্বরে যেতে হয়। ভয়েস চেঞ্জে 3 নম্বরে যেতে হয়। কি হবে? সিন, সিন হলো। এবারে এই 3 নম্বর লেখার পর কি হলো? একটা আনতে হয় বাইরে থেকে। কোথা থেকে? লন্ডন থেকে। কি আনতে হয়? by বাই। এবার আইটা কি হয়? me মি হয়। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। আরেকটা एग्जांपल দিয়ে দিই। এবার দেখো एग्जांपल 3 লেখা আছে I am reading a book, I am reading a book। আচ্ছা বলো তো সাবজেক্ট কোনটা? I তাহলে এর নিচে সাবজেক্ট লিখবে, এস লিখবে। তারপর বলো তো কোন ফর্মে আছে? 1 2 3 4 5। বলো তো দেখে V1 V2 V3 V প্লাস আইএনজি কোনটাতে আছে? b plus ing V প্লাস আইএনজি, দ্যাটস মিন এটাতে আছে। তাহলে আমরা লিখবো এটাকে কি লিখবো? V প্লাস ing আইএনজি আর অবজেক্ট। ঠিক আছে? তো বলো ফার্স্ট কাজ কি করব? object অবজেক্ট যেটা আছে সেটাকে নিয়ে আসবো। অবজেক্ট কি আছে? এ বুক, এ বুক। তাহলে একটা বই, এ বুক, এটা নিয়ে এলাম। এখন দেখো আমাদের সাবজেক্ট ছিল আই, আই এর পরে এম বসেছিল, আই এর পরে এম বসেছিল। তাহলে এই যে এ বুক, এ বুকের মানে
এম ছিল, এম এর সাথে সাথে দেখো আরো কিছু থাকে, তাহলে এটা এম এর বদলে কি হবে? এইখানে দেখো ভালো করে, আই ছিল বলে এম হয়েছে, কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল সাবজেক্ট, ওই দিকের এ বুকটা চলে এলো এখানে একটা বই, তাহলে আই থাকলে এম হয়, পৃথিবীর আর কোথাও হয় না, তাহলে আর বাকি থাকছে ইজ আর আর, একটা বোঝাচ্ছে, তাহলে কি হবে? ইজ হবে, ইজ হয়ে গেল। এটা যেমন এম ছিল তাহলে সেটা দেখে আমরা ইজ বসালাম। এবারে দেখো ভি প্লাস আইএনজি থাকলে কি হয়? বিং বিং হয়, বি ই আই এন জি, বিং হয়, বিং হয়। তাহলে এখানে আইএনজি উঠে গেল, এখানে যে রিডের সাথে আইএনজি ছিল উঠে গেল, বিং বসানোর পর এই যে রিড, এই রিড ভার্বের 3 নম্বর যেতে হয়, 3 নম্বরে আমরা যাব। স্পেলিং একই হবে কিন্তু উচ্চারণটা আলাদা হবে, রিড রেড রেড, তাহলে কি হবে? রেড হবে নাকি রে? রেড। তাহলে দেখো সব হয়ে গেল, এ বুক হয়ে গেল, এম হয়ে গেল, রেড হয়ে গেল, কি বাকি আছে? আই আই। এই আইটা করার আগে আমরা কোথায় যাব? লন্ডন লন্ডন। কি আনতে যাব? বাই বাই। তারপর আই থাকলে কি হবে? মি মি হবে, ঠিক আছে? তাহলে আমাদের এইভাবে করতে হবে। আচ্ছা, আরেকটা মডেল ভার্ব দিয়ে আমরা एग्जांपल দিয়ে দিই, তাহলে আমাদের শেষ হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। মডেল ভার্ব নাম্বার 4, I can do the work, I can do the work। সাবজেক্ট কোনটা বলো? আই আই। তারপরে দেখো ভার্ব হচ্ছে এটা V1, দেখো ডু, ডিড, ডান ডান, তাহলে এটা V1 আছে, তাহলে V1 কিন্তু তার আগে কি আছে? মডাল ভার্ব MV, মডাল ভার্ব আছে, অর্থাৎ এই ব্যাপারটা আছে। এখানেও একটা দেখো V1 আছে, কিন্তু এই V1 এর আগে কিছু নেই, কিন্তু এটা বলা আছে V1 তার সাথে থাকবে মডাল, তাহলে মডাল ভার্ব আছে ক্যান। আচ্ছা, মডাল ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। একই রকম ভাবে অবজেক্টটা কিভাবে প্রথমে আসবে? দা ওয়ার্ক the work, এটা অবজেক্ট ছিল, এটা প্রথমে চলে এলো, the অবজেক্ট ছিল। এই যে অবজেক্টটা চলে এলো, এটা কার জায়গায় বসলো? I এর জায়গায়। এইখানে কি হবে? ক্যানটা ক্যানেই হবে, চেঞ্জ হবে না। এবারে দেখো বলছে যদি মডেল থাকে, ক্যান থাকে, ক্যানটা বসানোর পর বা যে কোনো মডেল ভার্ব বসানোর পর আমাদের কি বসবে? বি বি বসবে। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে বি বসবে। হয়ে গেল। আচ্ছা, এটার কাজ হলো, ক্যান হয়ে গেল, বি হয়ে গেল। এইবারে ভয়েস চেঞ্জ মানে হচ্ছে এই যে ভার্ব, ডু ভার্বের 3 নম্বরে যেতে হবে। 3 নম্বর ফর্মটা কি? ডান ডান। তাহলে দেখো সব হয়ে গেল, বাকি আছে এই কাজটা, সাবজেক্টের কাজটা। সাবজেক্ট করার আগে আমরা লন্ডন যাব নাকি? কোথায় যাব? লন্ডন কি আনতে যাব? বাই বাই হয়ে গেল। তারপরে আমার যে আই আছে সেটা কি হয়? মি মি হয়ে গেল। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমার যত ধরনের ভয়েস চেঞ্জ ছিল কিন্তু সব হয়ে হয়ে গেল। ঠিক আছে?